আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গতকাল একটা দুর্ঘটনার কথা শেয়ার করেছি, আর সেটাই ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি আমার হাতের অবস্থা কতটাই খারাপ। আর এই হাতেই সংসারের সমস্ত কাজকর্ম করে নিতে হয়। আজকে আপনাদের সাথে একটা ডেকোরেশন ব্লগ শেয়ার করব। আমার হাতের অবস্থা এতটাই খারাপ, আমি পানি ধরতে পারছি না, কোনো কাজ ধরতে পারছি না। এ কারণেই মূলত আজকে ডেকোরেশন ব্লগ করব। তো ভাবলাম যে আমি যা যা কেনাকাটা করেছি তা দিয়েই আজকে ডেকোরেশনটা করে নেই। আজকে বেলকনিটাকে একটু নতুন করে সাজাবো, এ কারণে কিছু টব নিয়ে এসেছি, সেই সাথে একটা পাপোশ কিনেছি। এই পাপোশটা হচ্ছে মখমলের উপরে একটা পাপোশ, গোল্ডেন কালার, এতটাই সুন্দর বাস্তবে দেখতে কি বলবো, মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। 25 টাকা পিসে এই এক একটা টব কিনেছি। টবগুলো সাইজে অনেকটাই ছোট, ভিডিওতে যেরকমটা দেখা যাচ্ছে অনেক বড় সেরকম না, ছোট টাইপের কিনেছি। যেহেতু আমার বেলকনিটা অনেকটাই ছোট, তাই আমি ছোটোখাটো জিনিস দিয়ে বেলকনিটা ডেকোরেশন করার চেষ্টা করছি। ছাদে চলে এসেছি মাটি নিয়ে, বাসায় যাব না, এ কারণে ছাদে সমস্ত গাছগুলো লাগিয়ে যাব। আমার ছাদ বাগান ভর্তি গাছ আছে, তারপরেও মাঝে মাঝে এমন হয় যে সকালবেলা ছাদে আসার সময়ই পাই না। এ কারণে বেলকনিতে কিছু গাছ রাখবো, যাতে করে আমি সকালবেলা অনেক ব্যস্ততার মাঝেও আমার গাছগুলোর একটু ছোঁয়া পেতে পারি। এ কারণে আমি মূলত বেলকনিতে কিছু গাছ রাখবো। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ছাদে আসা হয় না, গাছ দেখা হয় না, তবে বাসায় যদি গাছ থাকে তাহলে তো গাছ সবসময় দেখতে পারবো। আমি অনেকগুলো মাটির সাথে চা পাতা মিশিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা টবে নিয়ে নিচ্ছি। মাটি দিয়ে প্রত্যেকটা টব রিফিল করা হয়ে গেলে আমি এখান থেকে কিছু গাছ তুলে নেব। এই গাছগুলো আমি অনেক যত্ন করে বড় করেছি আলহামদুলিল্লাহ। ছোট ছোট ডাল লাগিয়েছি, আর সেখান থেকে অনেক বড় বড় গাছ হয়েছে। অনেক ক্যাকটাসের কালেকশন আছে আমার ছাদ বাগানে, তো সেখান থেকেই আমি এক প্রজাতির ক্যাকটাস নিয়ে নিয়েছি। এখানে কিছুটা সিলগুনিয়াম নিয়ে নিচ্ছি। এই সিলগুনিয়াম গাছ আমার বাসায় অনেক ছিল, তবে ইদানিং দেখছি যে আমার ছাদ বাগানে এতটুকুই সিলগুনিয়াম আছে। সিলগুনিয়াম গাছ আবারও কিনতে হবে। এখানে একটা রিও প্লান্ট আছে। রিও প্লান্ট আমার ছাদ বাগানে ভর্তি হয়ে গিয়েছে। সম্ভবত শীতের সময় রিও প্লান্ট খুব ভালো গ্রো করে, জানি না আমি, তবে আমার ছাদ বাগানে রিও প্লান্টটা শীতের সময় গ্রো করেছে, তাই বললাম। প্রত্যেকটা টবে আমি একটা একটা করে সিনগোনিয়াম লাগিয়ে রাখবো, যাতে করে আমার টবগুলোতে অনেক ভর্তি হয়ে যায়। আর রিও প্লান্টটা আমি এভাবে করেই গ্রো করেছি। প্রত্যেকটা টবে একটা একটা গাছ লাগিয়েছি, আর সেখান থেকে প্রত্যেকটা টব এখন ভর্তি হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি স্ন্যাক প্ল্যান্ট কেটে নিচ্ছি। একটা মাদার স্ন্যাক প্ল্যান্ট থেকে প্রত্যেকটা চারা বের হয় এত সুন্দর করে। একটা পুরো বাসাও যদি আপনি ভর্তি করে ফেলেন স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে, তাও কম হবে না, এত পরিমাণে চারা বের হয়। মাশাল্লাহ, আমি আমার এই স্ন্যাক প্ল্যান্ট, মাদার স্ন্যাক প্ল্যান্ট থেকে অনেক অনেক চারা তুলতে পেরেছি। আর অধিকাংশ ভিডিওতেই দেখতে পান আমার বাসায় অনেক অনেক স্ন্যাক প্ল্যান্ট আছে। কারণটা হচ্ছে আমার ছাদ বাগানে এতটাই ভর্তি হয়ে যায়, তখন মনে হয় কি যে আর লাগাতে ইচ্ছে করে না, তখন অনেক সময় দেখা যায় ফেলেও দেই। তো যাই হোক, আমি এখানে একটা অ্যালোভেরাও লাগিয়ে নিয়েছি। বাসা থেকে ছাদে এসে অ্যালোভেরা তুলে তারপর কিছু করব, সেটা কখনোই হয় না আলসেমির কারণে। আলসেমিতে আমাকে একদম খেয়ে ফেলে মাঝে মাঝে। তো এই কারণেই আমি আমার বেলকনিতে একটা অ্যালোভেরা রেখেছি, যেন প্রয়োজন হলেই তুলে নিয়ে আমি ব্যবহার করতে পারি। এখানে স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি 3টা, এখানে রিও লাগিয়ে নিচ্ছি 3টা। এগুলোই কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যত্ন করলে টবটা ভরে যাবে। তো প্রত্যেকটা গাছ লাগিয়ে আমি কিভাবে বেলকনিটা ডেকোরেশন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পলের মধ্যে আজকের কাজটা চালিয়ে নিচ্ছি, কারণ আমার হাতে এতটাই ব্যথা। এই যে কাজগুলো করছি তাতেও কিন্তু হাতে যখন মাটি লাগছে অনেক ব্যথা যন্ত্রণা করছিল। বেলকনি ডেকোরেশন করব আর নতুন গাছ কেনা হবে না তা কিন্তু হয় না। আমি একটা কয়েন প্লান্টের গাছ এনেছি, এত সুন্দর, এত ঝোপালো ছিল, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর আমি অনেক দিন পর কয়েন প্লান্ট কিনেছি।
আমার বাসায় আগে অনেক কয়েন প্লান্ট ছিল, তবে এখন কিন্তু একটাও নেই। এ কারণে নতুন করে কিনে এনেছি। আমি 2টা টবে লাগাবো, এই কারণে অর্ধেকটা বেলকনির জন্য লাগিয়েছি একটা টবে, আর অর্ধেকটা আমি ছাদ বাগানের জন্য লাগিয়ে নেব। যদি একটা মারা যায় আরেকটা দিয়ে আমি চারা তৈরি করতে পারবো। তো একে একে আপনাদেরকে সব গাছ লাগিয়ে দেখালাম। এখানে একটা তুলসী গাছও লাগিয়েছি। মোট 6টা টব আমি ভর্তি করেছি গাছে। এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কাটিং করে এতগুলো গাছ আমি তৈরি করেছি। এই হচ্ছে আমার বেলকনির অবস্থা। একদম সাদামাটা একটা বেলকনি, একদম ছোটখাটো একটা বেলকনি। সেখানে শুধু আছে মাত্র একটা দোলনা। এই দোলনাটা কিন্তু আমি কখনোই খুলতে পারবো না, কারণ এটা আমার ছোট্ট পরিদের একটা খেলার জায়গা। আর ওদের জন্যই আমি একটা সিটিং এরিয়া করব এখানে, যেন ওরা খেলতে পারে বসে। তো এই দোলনাটা থাকবে, তার পাশাপাশি আমি এই জায়গাটা একটু নতুন করে সাজাবো। গাছ থাকবে, সেই সাথে ছোট্ট একটা সিটিং এরিয়া করব। আমার বাচ্চাদের একটা ছোট্ট তোষক আছে। এটা হচ্ছে যখন বেবি হয় তখন এরকম মশারির সেট কেনা হয়, আর সেখানেই কিন্তু ছোট্টখাট্ট এই তোষকগুলো পাওয়া যায়। এই তোষকটা আমার সম্ভবত আমার ছোট মেয়ের তোষক, তো সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এটা এখন আমি ব্যবহার করছি একটা সিটিং এরিয়াতে। খুব ভালো কাজে দেয়, কারণ এটা যেহেতু তোষক, এটা কিন্তু খুব সফট হয় আর এখানে বসতেও খুব ভালো লাগবে। আমি মূলত বাচ্চাদের জন্যই এই সেটিং এরিয়াটা তৈরি করছি। তারা অধিকাংশ সময় দেখা যায় কম্বল পেতে তারপরেই হচ্ছে খেলনা নিয়ে বসে খেলে। তো আমি ভাবলাম যেহেতু আমার কাছে একটা তোষক আছে, আমি তাদেরকে এখানে একটা সিটিং এরিয়া তৈরি করে দিই। তারা সুন্দর করে খেলতে পারবে আর কম্বল নিয়ে টানাটানি করতে হবে না। তো একটা সাইডে আমি এই তোষকটা বিছিয়ে উপর দিক দিয়ে আমি খুব সুন্দর ভারী একটা তাওয়াল বিছিয়ে দিয়েছি, ওরা বসতে যেন ওদের একটু কষ্ট না হয়। ইয়েলো কালারের ওপর মেরুন কালার কম্বিনেশনে একটা তাওয়াল বিছিয়েছি, তাই মেরুন কালারের কিছু কুশন রাখছি। এত সুন্দর ফুটে উঠেছে। ভিডিওতে তো সেরকম ফোটাতে পারিনি, তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে আমি 4টা কুশন রেখেছি, আর এখন প্রত্যেকটা টব আমি এই কর্নারটাতে রাখবো। আমার ইচ্ছে আছে আমি বেলকনিটাকে একটু নতুন করে সাজাবো সময় সুযোগ করে, কারণ এখন যেহেতু সময়ের টান অনেক বেশি আমার কাছে, আমার বিজনেস নিয়ে আমি কাজ করছি। আজকে অনেক দিন পর আমি একটা ডেকোরেশন ব্লগ দিয়েছি, কারণ হচ্ছে আমি আজকে কোনো কেক ডেলিভারি দেইনি। এই কারণে আমার হাতে আজকে অফুরন্ত সময় ছিল, তাই ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে আমি সুন্দর একটা ডেকোরেশন ব্লগ করতে পারি, কারণ প্রতিদিন ব্যস্ততার কারণে সামান্য একটু ভিডিও করে সেটাই আপলোড করে দেই। তো আজকে একটু সাজিয়ে গুছিয়ে ভিডিওটা করতে পেরে নিজের কাছে খুবই শান্তি লাগছে। আমি কিন্তু আগে এরকম সাজিয়ে গুছিয়ে ভিডিও করতাম, তবে ইদানিং একটু কম হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আবারও আগের মতো করে ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, প্রত্যেকটা গাছ আমি কর্নারে রেখে এখন বেলকনিটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও আমার কাজের খালা এসে বেলকনি সহ পুরো বাসাটা ভালো করে মুছে নিয়েছে, তারপরেও যেহেতু আমি মাটির কাজ করেছি বা ডেকোরেশন করেছি, সেখানে তো একটু ধুলাবালি হবেই। আর ছোট মেয়েকে যখন বলেছিলাম যে একটা টব আম্মুর হাতে দাও, তখন টবটা ফেলে একদম মাটিগুলো সব ফেলে দিয়েছে, তো সে কারণেই বেশি ময়লা হয়েছে। তো বেলকনিটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন পাপোশটা বিছিয়ে তারপর বেলকনিটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে মখমলের গোল্ডেন কালারের পাপোশটা দিয়ে এখন বেলকনিটার সৌন্দর্য আরো বেশি গুণে বেড়ে গিয়েছে। এই হচ্ছে আমার বেলকনির নতুন লুক, আর এটাকে আমি আস্তে আস্তে আরো পরিবর্তন করে আরো সুন্দর করে তুলবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই বেলকনি ট্যুরও শেয়ার করব আপনাদের সাথে। তার আগে বেলকনিটাকে খুব সুন্দর করে আমি অর্গানাইজ করে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর যেহেতু গাছ লাগিয়েছি, গাছে তো পানি দিতেই হবে। প্রত্যেকটা গাছে পানি দিয়ে তারপরেই আমার আজকের ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাতটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।